শিশুদের মিথ্যা বলা এটি একটি প্রাকৃতিক এবং স্বাভাবিক বিকাশগত পর্যায়ের অংশ। কিন্তু আমরা সবাই চাই আমাদের সন্তান সত্যবাদী হোক, নৈতিকভাবে দৃঢ় হোক এবং জীবনের প্রতিটি পর্যায়ে সৎ পথে চলুক। গবেষণা অনুযায়ী প্রায় শতকরা 30% শিশু 2 থেকে 4 বছর বয়সে প্রথমবারের মতো মিথ্যে কথা বলে এবং 7 থেকে 8 বছর বয়সে এই সংখ্যা বেড়ে 60% পৌঁছায়। প্রশ্ন ওঠে, এই মিথ্যা বলার অভ্যাস কি স্বাভাবিক নাকি এটা কোনো বড় সমস্যার লক্ষণ? তবে এই অভ্যাস যদি সময়ের সাথে সাথে বাড়তে থাকে তবে তা শিশুর সামাজিক ও নৈতিক বিকাশে বাধা সৃষ্টি করে। মিথ্যা বলা কেবল অভ্যাস নয়, এর পেছনে রয়েছে জটিল মনস্তাত্ত্বিক, সামাজিক ও জৈবিক কারণ। বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করে যে শাস্তি বা ভয় দেখানোর পরিবর্তে ইতিবাচক শক্তিবর্ধন, যোগাযোগের কৌশল এবং পরিবেশগত পরিবর্তনের মাধ্যমে শিশুদের সততা শেখানো সম্ভব। শিশু কেন মিথ্যা বলে? মিথ্যা বলা শিশুদের একটি সামাজিক আচরণ। শিশুরা সাধারণত 4টি প্রধান কারণে মিথ্যা বলে থাকে: কল্পনা ও বাস্তবতার পার্থক্য বোঝার সীমাবদ্ধতার কারণে, শাস্তি বা নেতিবাচক ফলাফল এড়ানোর জন্য, মনোযোগ পাওয়ার চেষ্টা করা এবং সামাজিক প্রত্যাশা পূরণ। শিশুরা মূলত 2 থেকে 3 বছর বয়স থেকেই কল্পনার জগতে প্রবেশ করে এবং এই বয়সে তারা বাস্তবতা ও কল্পনার মধ্যে স্পষ্ট পার্থক্য বুঝতে পারে না। তাই তাদের অনেক কথাই হয় কল্পনা নির্ভর। যেমন একটি শিশু বলতে পারে, আমার একটি ড্রাগন বন্ধু আছে। এটি কিন্তু মিথ্যা নয়, বরং সৃজনশীল চিন্তার প্রকাশ। কিন্তু যখন শিশুর বয়স 4 বা 5 পেরোয় তখন তারা বুঝতে শেখে যে কিছু কথা সত্য নয় এবং ইচ্ছাকৃতভাবে সত্য কথা গোপনও করা যায়। মনোবিজ্ঞানী ডক্টর ভিক্টোরিয়া টেলওয়ার এবং পল হ্যারিস শিশুদের মিথ্যা বলার উপর গবেষণা করে দেখিয়েছেন 4 বছর বয়স থেকে শিশুরা সামাজিক পরিস্থিতি অনুযায়ী মিথ্যা কথা বলা শুরু করে। 2019 সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের আরেকটি গবেষণায় দেখা গেছে যেসব শিশুকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া হয় তারা 3 গুণ বেশি মিথ্যা বলে। অনেক সময় আবার তারা শুধুমাত্র মনোযোগ পাওয়ার জন্য বা তাদের কল্পনায় যা ঘটেছে সেটা মজার ছলে বলার জন্য মিথ্যা বলে। মনোবিদ ডক্টর পল একম্যানের মতে বাবা মায়ের মনোযোগের অভাব শিশুকে মিথ্যাবাদী বানাতে পারে। তাই শিশু বাবা মায়ের দৃষ্টি আকর্ষণ করতে মিথ্যা গল্প তৈরি করে। বড় শিশুরা যাদের বয়স 8 থেকে 12 বছর প্রায়ই তারা বন্ধু বা শিক্ষকদের খুশি করতে মিথ্যা বলে। যেমন পরীক্ষায় কম নম্বর পেলে তারা বলে, স্যার উত্তরপত্র ভুল দেখেছেন। মিথ্যার পেছনের মূল কারণগুলো চিহ্নিত করা। মিথ্যা বলা বন্ধ করতে হলে প্রথমে এর গভীরে থাকা কারণগুলো বোঝা খুবই জরুরি। একজন অভিভাবকের প্রথম কাজ হলো বোঝা শিশুর মিথ্যার পেছনে কি মনস্তাত্ত্বিক কারণ আছে। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা মিথ্যা বলে আত্মরক্ষার জন্য। যদি কোনো শিশুকে ছোটখাটো ভুলের জন্য কঠোরভাবে শাসন করা হয় তাহলে তারা ভয় পায় এবং পরবর্তীতে নিজেদের বাঁচাতে মিথ্যা বলতে শেখে। আবার অনেকে মিথ্যা বলে থাকে নিজের ক্ষমতা বা অভিজ্ঞতা বাড়িয়ে দেখানোর জন্য। উদাহরণস্বরূপ, কেউ বলে সে একা একটা প্রজেক্ট করেছে, যদিও সে এটি দলবদ্ধভাবে করেছে। এই ধরনের মিথ্যা আসে আত্মমূল্যবোধের ঘাটতি থেকে। অনেক শিশু আবার মিথ্যা শেখে তাদের আশেপাশের পরিবেশ থেকে, যেখানে বাবা মা নিজেরাই ছোটখাটো মিথ্যা বলে থাকেন, যেমন আঙ্কেল বাসায় নেই। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে শতকরা 65% শিশু প্যারেন্টিং স্টাইল দ্বারা প্রভাবিত। অতিরিক্ত মোবাইল ব্যবহার ও ভিডিও গেমের অহিংস চরিত্রগুলো শিশুকে কৌশলে মিথ্যাবাদী বানাতে পারে। তাই শিশু যদি ঘন ঘন এবং উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বলে তখন অভিভাবককে শিশুর মানসিক স্বাস্থ্য বিবেচনায় নেওয়া উচিত। অনেক অভিভাবক মিথ্যা ঠেকাতে এমন কিছু ভুল করেন যা সমস্যা বরঞ্চ বাড়িয়েই দেয়। তুমি কি সত্য বলছো? বারবার এই কথাটি জিজ্ঞেস করলে শিশু আত্মরক্ষামূলক হয়ে ওঠে। মনোবিদ ডাক্তার লিন ফ্রাইয়ের মতে এটি শিশুর মধ্যে অপরাধবোধ ও হতাশা তৈরি করে। অনেক অভিভাবক সন্তানের মিথ্যা ধরার পর সত্য বললে কিচ্ছু করব না এই কথা বলার পরেও শাস্তি দেন, যা শিশুর আস্থাহীনতা সৃষ্টি করে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে শাস্তিপ্রাপ্ত শিশুরা শতকরা 72% ক্ষেত্রে বারবার মিথ্যা বলে। মিথ্যা বলা বন্ধের বৈজ্ঞানিক কার্যকর কিছু কৌশল। প্রথমত, শিশুর সঙ্গে খোলামেলা যোগাযোগ তৈরি করুন। এক গবেষণায় বলছে যেসব পরিবারে শিশুদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া হয় সেখানে শিশুরা কম মিথ্যা বলে। ইমোশনাল কোচিং নামে পরিচিত এই কৌশল বাবা মা শিশুর আবেগকে স্বীকৃতি দেন এবং সহানুভূতির সাথে বোঝানোর চেষ্টা করেন। দ্বিতীয়ত, পজিটিভ রিএনফোর্সমেন্ট বা ইতিবাচক উৎসাহ। যখন শিশু সত্য কথা বলে তখন তাকে প্রশংসা করুন, ছোট ছোট পুরস্কার দিন, তাতে তার মধ্যে সত্য বলার প্রতি উৎসাহ তৈরি হবে। তৃতীয়ত,
শিশুরা যা দেখে তাই শেখে। তাই বাবা মা নিজেরাই যদি সততার দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে শিশুরা সেই আচরণ নকল করে। একে বলা হয় মডেলিং বিহেভিয়ার। এছাড়া ইফ দেন প্ল্যানিং কৌশলে ব্যবহার করা যায়। যেমন শিশুকে শেখানো, যদি তুমি সত্য বলো তাহলে আমরা একসাথে সমাধান খুঁজব। এতে তার মধ্যে পরিস্থিতি বিশ্লেষণের ক্ষমতা গড়ে ওঠে। কেমন লাগবে যদি কেউ তোমার সাথে মিথ্যা বলে? এই ধরনের প্রশ্ন শিশুর নৈতিক চিন্তাকে জাগ্রত করে। এক গবেষণা বলছে সহানুভূতিশীল শিশুরা শতকরা 50% ক্ষেত্রে মিথ্যা কম বলে। অনেস্টি অ্যাডভেঞ্চারের মতো ইন্টারেক্টিভ গেমের মাধ্যমেও শিশুরা সততার গুরুত্ব শেখে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক গবেষণায় দেখা গেছে গেম ভিত্তিক শিক্ষা, যা এক্ষেত্রে শতকরা 40% বেশি কার্যকর। মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডয়েকের মতে নিরাপত্তার অনুভূতি শিশুকে সৎ হতে সাহায্য করে। তাই নিরাপদ, দায়িত্বশীল এবং বন্ধুত্বপূর্ণ পারিবারিক পরিবেশ তৈরি করাটাই আসলে সবচেয়ে বড় পদক্ষেপ। মিথ্যা শিশুর চরিত্রহীনতা নয়, এটি একটি প্রতিক্রিয়া যা সঠিকভাবে মোকাবেলা করলে ঠিক হয়ে যায়। গবেষণায় বলছে শতকরা 90% ক্ষেত্রে শিশু সঠিক গাইডেন্স পেলে কৈশোর পৌঁছানোর আগেই মিথ্যা বলা কমিয়ে দেয়। প্রত্যেক শিশুই একটি শূন্য ক্যানভাস, যেখানে আমরা ভালো আচরণ, নৈতিকতা এবং সততার রঙে ভবিষ্যৎ আঁকতে পারি। সত্য বলার শিক্ষা শুধু কথা দিয়ে নয়, কাজ দিয়েও দেখাতে হয়। সবাইকে ধন্যবাদ।